এই লোহার দরজাটা ভেতর থেকে কেউ একজন বন্ধ করে রেখেছে। বাইরে দাঁড়িয়ে ডেভিড আর তার পরিবার প্রাণ বাঁচানোর জন্য সর্বশক্তি দিয়ে দরজায় আঘাত করছে, কিন্তু ভেতরের মানুষগুলোর কানে যেন কিছুই পৌঁছাচ্ছে না। এদিকে দানবরা ক্ষুধায় ছটপট করতে করতে বন্যার মতো নিচের দিকে নেমে আসছে। যদি ভেতরের মানুষগুলো দরজা না খোলে তাহলে এই বেচারাদের শরীর টুকরো টুকরো হয়ে যাওয়া একদম নিশ্চিত। এসব শরীর কাঁপতে শুরু করে। নিরুপায় হয়ে ডেভিড একটা লোহার রড হাতে তুলে নেয় আর মৃত্যুর সাথে সরাসরি লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়, শুধুমাত্র নিজের পরিবারকে বাঁচানোর জন্য। আর ঠিক তখনই একেবারে শেষ মুহূর্তে দরজাটা খুলে যায় আর গোটা পরিবার হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে পড়ে। দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই বাইরে থেকে ভেসে আসে দানবদের প্রচণ্ড আঘাতের শব্দ, কারণ সেই ভয়ঙ্কর দানবেরা এতক্ষণে পুরো পৃথিবীটাকে দখল করে নিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই দানবেরা কিন্তু হঠাৎ করে আকাশ থেকে টুপ করে পড়েনি, বরং মানুষ নিজের হাতেই এদের মাটির প্রায় 10,000 মিটার নিচ থেকে খুঁড়ে বের করে এনেছিল। ঘটনাটা প্রায় 15 বছর আগের। একটা কোম্পানি তখন মাটির নিচে ড্রিলিং করছিল। যখনই ড্রিল 10,000 মিটারের কাছাকাছি পৌঁছায় তখনই মনিটরে অদ্ভুত এক ধরনের নড়াচড়া ধরা পড়তে শুরু করে। সেখানে ছড়িয়ে পড়ে আর শহরের আকাশে কালো মেঘের মতো ছেয়ে যায়। এই প্রাণীরা শুধু আকাশেই সীমাবদ্ধ ছিল না, বরং মাটিতেও তারা মৃত্যুদূতের মতো ছুটে বেড়াচ্ছিল আর সামনে যাকেই পাচ্ছিল তাকেই নির্মমভাবে মেরে ফেলছিল। মানুষের হাতে গড়া উঁচু উঁচু বিল্ডিংগুলো তাসের মতো ভেঙে পড়তে শুরু করে। পৃথিবী আগে কখনো এমন কোনো তাণ্ডব দেখেনি। মাত্র 15 ঘন্টার মধ্যেই এই দানবেরা পৃথিবীর প্রতিটা কোণায় পৌঁছে যায়। বিভিন্ন দেশের সরকার চাইল ছড়ে, কিন্তু এই দানবদের কিছুই হয় না, বরং মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পৃথিবী হাঁটু গেড়ে বসে পড়ে। শেষ চাল হিসেবে মানুষ তাদের পারমাণবিক অস্ত্র পর্যন্ত ব্যবহার করে, যাতে এই যুদ্ধের একটা চূড়ান্ত ফয়সালা হয়। কিন্তু দানবদের সংখ্যা কোনো রকমই কমছিল না। মানুষ তার সবটুকু শক্তি ব্যবহার করে ফেলছিল, কিন্তু এই বিপদ থেকে বাঁচার কোনো পথ খুঁজে পাচ্ছিল না। শহরের পর শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। লক্ষ লক্ষ মানুষ চোখের পলকে হারিয়ে যায়। সবাই ধরে নিয়েছিল এবার বুঝি মানবজাতির অস্তিত্বই শেষ হয়ে যাবে। ঠিক তখনই 24 ঘন্টা পর একটা অলৌকিক ঘটনা ঘটে। সব দানব হঠাৎ নিজেদের কাজ গুটিয়ে আবার মাটিতে ফিরে যেতে শুরু করে, যেন তারা একটা মিশন শেষ করে চলে যাচ্ছে। মানুষ প্রথমে বুঝতেই পারেনি আসলে কি ঘটেছিল। পরে জানা যায় যেদিন এই দুর্যোগ ঘটেছিল সেই দিন ছিল সূর্যগ্রহণ। এই দানবেরা কেবল সূর্য ঢাকা পড়ে অন্ধকার নামলেই বাইরে আসতে পারে। গ্রহণ শেষ হতেই তারা আবার নিজেদের জগতে পালিয়ে যায়। যদিও মানুষের মনে প্রশ্ন থেকেই যায়, সূর্যগ্রহণ তো আগেও অনেকবার হয়েছে, তাহলে আগে এমন কেন হলো না? কিছু মানুষ একে সৃষ্টিকর্তার বিচার বলেও মেনে নেয়। এই দিনটাকে মানুষ নাম দেয় ধ্বংসের দিন, যাতে নিহতদের স্মরণ রাখা যায়। আর যাতে এমন ঘটনা না ঘটে তাই সেই গর্তটাকে সিল করে দেওয়া হয়, আর তাকে বলা হয় নরকের দরজা। কিন্তু কারো জানা ছিল না পরের সূর্যগ্রহণে কি অপেক্ষা করছে। মানুষ ধীরে ধীরে নিজেদের জীবন আবার সাজাতে শুরু করেছে, আর সরকার একটা স্পেশাল ফোর্স গঠন করছে। সেই জায়গাটাকে একটা মিলিটারি বেস বানিয়ে ফেলে। এভাবেই ভয়ে ভয়ে 15 বছর কেটে যায়, আর মানুষ প্রায় ভুলে যেতে বসছিল সেই আতঙ্ককে। এই সময় আমরা পরিচিত হই লেওরায়ের সাথে, যার কিছুদিন আগে ডিভোর্স হয়েছে আর সে নতুন জীবন শুরু করতে যাচ্ছিল। সে তার ছেলে টয়লারকে তার প্রাক্তন স্বামী ডেভিডের কাছে রেখে যায়, কারণ রাতে তার নতুন বয়ফ্রেন্ডের সাথে ডিনারে যাওয়ার কথা ছিল। ডেভিড যখন সবেমাত্র লেওরাকে বিদায় জানিয়ে ছেলের সাথে গল্প করতে বসে, ঠিক তখনই তার আঙ্কেলের ফোন আসে। আঙ্কেল চিৎকার করে বলে, এখনই যেখানে আসো নিরাপদ জায়গায় চলে যাও, কারণ আবার সূর্যগ্রহণ হতে চলেছে। আঙ্কেল আগে থেকেই নিজের প্রস্তুতি সেরে রেখেছিল, কারণ তার কাছে প্রাণটাই সবচেয়ে বড়। খুব শীঘ্রই সারা পৃথিবী থেকে খারাপ খবর আসতে শুরু করে। মিলিটারি বেসের কাছে ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূতি হয়, আর সমুদ্রের তীরে লক্ষ লক্ষ মরা মাছ ভেসে ওঠে। এতে পরিষ্কার হয়ে যায় পরবর্তী 24 ঘন্টার মধ্যেই আবার সেই ধ্বংস নেমে আসবে, ঠিক 15 বছর আগের মতোই। এবার সুখবর একটাই ছিল, এবার মানুষ জায়গায় জায়গায় বাংকার বানিয়ে রেখেছিল, আর টিভিতেও মানুষকে নিরাপদ জায়গায় চলে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছিল। লাউরা ও এই খবর পেয়ে
ডেভিডকে ফোন করে আর বলে ছেলেকে নিয়ে তাড়াতাড়ি আসতে, কারণ তার নতুন বয়ফ্রেন্ড কোনোভাবে একটা বাংকারের জায়গা ঠিক করে রেখেছিল। ডেভিড যখন ছেলেকে খুঁজতে বের হয় তখন সে দেখতে পায় তার ছেলে পার্কে গার্লফ্রেন্ডের সাথে বসে আকাশ দেখছে। মেয়েটা তখন বলছিল এত অল্প বয়সে সে মরতে চায় না। তার কথা শেষ হওয়ার আগেই আকাশে হাজার হাজার পাখির আত্মচিৎকার শোনা যেতে থাকে। পাখিরা প্রাণ ভয়ে ছুটে পালাচ্ছিল। চারদিকে হুড়োহুড়ি লেগে যায়। মানুষ বাংকারের দিকে দৌড়াতে শুরু করে আর হাইওয়েতে লম্বা জ্যাম লেগে যায়। ডেভিডও গাড়ি দাঁড় করিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে। ঠিক তখনই লাউরা তার ফোনে ছেলের লোকেশন পাঠিয়ে সেখানে দেখা করতে বলে। এইদিকে ধনী মানুষরা তখন বাংকারে লুকিয়ে পড়ছিল, কিন্তু সাধারণ মানুষ ছিল সম্পূর্ণ ভাগ্যের ভরসায়। কিন্তু মিলিটারি বেসে একটা ভয়ঙ্কর দানব আগে থেকে ঢুকে পড়ছিল। সে একজন সৈনিককে আটকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলে। গুলি তার উপর কোনো কাজই করছিল না, বরং সে আরো রেগে উঠছিল। শহরে তখন হাহাকার শুরু হয়ে গেছে। জ্যান্ত জানোয়াররা পালাচ্ছে, ঠিক যেমনটা 15 বছর আগে হয়েছিল। শেষমেশ ডেভিড তার ছেলেকে খুঁজে পায়। দুজন জড়িয়ে ধরার সাথে সাথেই শহরে বেজে ওঠে বিপদের সাইরেন। ডেভিড তার পরিবারকে নিয়ে দৌড়াতে শুরু করে। ঠিক তখনই লাউরা আর তার বয়ফ্রেন্ড সেখানে পৌঁছে যায়। সবাই মিলে বাংকারের দিকে এগোতে থাকে, কিন্তু বাংকারে পৌঁছে জানা যায় সেখানে আর কোনো জায়গা নেই, শুধুমাত্র নারী আর শিশুদের ভেতরে যাওয়ার অনুমতি আছে। ডেভিড লাউরা আর বাচ্চাদের ভেতরে যেতে বলে, কিন্তু তার ছেলে টয়লার তার বাবাকে একা ফেলে একদম যেতে রাজি হচ্ছিল না। যদিও ডেভিড আর লাউরার ডিভোর্স হয়ে গিয়েছিল, সবাই মিলে সিদ্ধান্ত নেয় বাঁচলে একসাথে বাঁচবো আর মরলে একসাথে মরবো। ডেভিড সবাইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে আর রওনা দেয় তার আঙ্কেলের বাড়ির দিকে, যেটা মরুভূমিতে অবস্থিত আর দানবদের থেকে বাঁচার জন্য বিশেষভাবে মজবুত করে বানানো। পথে ভয়ঙ্কর জ্যাম। ঠিক তখনই মাটি কাঁপতে শুরু করে আর আকাশ সম্পূর্ণ অন্ধকারে ছেয়ে যায়। গ্রহণ লাগার সাথে সাথেই মাটি ফুঁড়ে লক্ষ লক্ষ দানব বেরিয়ে আসতে শুরু করে। আকাশে ওরা আর মাটিতে হামাগুড়ি দেওয়া প্রাণীরা একসাথে আক্রমণ শুরু করে। দৃশ্যটা ছিল একেবারে ভয়ঙ্কর। ডেভিড শহর থেকে বের হওয়ার একটা শর্টকাট রাস্তা খুঁজছিল। সে নিজে গাড়ি চালাতে চেয়েছিল, কিন্তু লাউরা এর বয়ফ্রেন্ড জেদ ধরে যে গাড়িটা তার। দুজন যখন এ নিয়ে তর্ক করছিল, ঠিক তখনই আকাশ থেকে বিশাল একটা দানব এসে ঈগলের মতো তার বয়ফ্রেন্ডকে তুলে নিয়ে যায়। এবার চারদিকে যেন মৃত্যুর নাচ শুরু হয়ে গেছে। এরপর ডেভিড সময় নষ্ট না করে গাড়ির গতি আরো বাড়িয়ে দেয় আর একটা শুকিয়ে যাওয়া নদীর পথ ধরে ছুটতে থাকে, কারণ মূল রাস্তাগুলো বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু কাহিনীতে টুইস্ট তখনই আসে যখন সামনে দেখা যায় অনেকগুলো গাড়ি একে অপর সাথে ধাক্কা খেয়ে রাস্তা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ডেভিড সবাইকে গাড়িতে থাকতে বলে আর নিজে সে সাহস করে বাইরে দেখতে যায়। একটা গাড়ির ভেতরের দৃশ্য দেখে তার হাত পা ঠান্ডা হয়ে যায়। ভিতরে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো লাশ ছিল। সে অন্য একটা গাড়ি খুঁজে বের করে, আর যেই না তার সিটে বসে ঠিক তখনই কেউ একজন পেছন থেকে চেপে ধরে। সেটা ছিলেন একজন বৃদ্ধ, যিনি সেখানে লুকিয়েছিলেন। ঠিক তখনই সামনে দেখা যায় একটা শিংওয়ালা ভয়ঙ্কর দানব, যেটা তখন লাশ খাচ্ছিল। দুজনে চুপচাপ গাড়িতে শুয়ে পড়ে আর শ্বাস বন্ধ করে রাখে। দানবটা তাদের পাশ দিয়ে চলে যায়, কিন্তু তাদের খেয়াল করেনি। ডেভিড ইশারা করে তার পরিবারকে ওই গাড়িতে ডেকে নেয়, কিন্তু ভাগ্য খারাপ ছিল। দরজা খোলার সাথে সাথেই দানবটা তার নজরে পড়ে যায়। এই কঠিন মুহূর্তে সেই বৃদ্ধ মানুষটা সাহস দেখিয়ে দানবের গায়ে লবণ ছিটাতে শুরু করে, কারণ এই প্রাণীগুলো লবণকে ভয় পায়। দানবটা এক ঝটকায় বৃদ্ধকে দূরে ফেলে দেয়। এরপর ডেভিড তৎক্ষণাৎ গাড়িটাকে ছাড়িয়ে নেয়। এরপর সোজা রওনা দেয় আঙ্কেলের সেই পাহাড়ি বাংকারের দিকে, যেখান থেকে এই কাহিনী শুরু হয়েছিল। বাংকার ছিল যথেষ্ট মজবুত, আর ধরে নাও এটা ছিল তাদের শেষ ভরসা। কিন্তু এখানেও ভাগ্যের নিষ্ঠুর খেলা দেখো। বাইরে দাঁড়িয়ে ডেভিড আর তার পরিবার যতই জোরে দরজায় ধাক্কা দিচ্ছিল, ভেতর থেকে কোনো সাড়া আসছিল না। ডেভিডের মনে সন্দেহ হয়, নিশ্চয়ই কোথাও গন্ডগোল আছে। আর সত্যি তাই হয়েছিল। ভেতরে তার আঙ্কেলকে এক পালিয়ে আসা সৈনিক বন্দুক দেখিয়ে জিম্মি করে রেখেছিল আর দরজা খুলতে বাধা দিচ্ছিল। বিপদ এখানেই শেষ হয়নি। বাইরে দরজায় যে শোরগোল শোনা যাচ্ছিল
তার শব্দে চারদিক থেকে হামাগুড়ি দেওয়া দানবেরা সেখানে এসে জড়ো হতে শুরু করে। ঠিক তখনই ডেভিডের বৌমা দৌড়ে গিয়ে গাড়ির কাছ থেকে একটা লোহার রড এনে ডেভিডের হাতে তুলে দেয়। ডেভিড প্রথমে দরজা ভাঙার চেষ্টা করে, তারপর সেটা ফাঁক করে খোলার চেষ্টা করে, কিন্তু দরজা এতটুকু নড়ে না। এদিকে দানবেরা ততক্ষণে পাহাড় থেকে নিচে নেমে এসেছে। যখন আর কোনো উপায় বাকি নেই, ডেভিড সেই রড হাতে তুলে নেয় আর নিজের পরিবারকে বাঁচানোর জন্য মৃত্যুর সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে আঙ্কেল দরজা খুলে দেয়। দানবদের ঝাঁপিয়ে পড়ার ঠিক 1 সেকেন্ড আগে পুরো পরিবার প্রাণ বাঁচিয়ে ভেতরে ঢুকে পড়ে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে আর আঙ্কেলকে জড়িয়ে ধরে। কিন্তু ডেভিড খেয়াল করে ঘরে শুধু আঙ্কেল আর আন্টি নেই, সেখানে সেনাবাহিনীর পোশাক পরা এক অচেনা লোক দাঁড়িয়ে আছে। বোঝাই যাচ্ছিল এই সৈনিক আঙ্কেলের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছিল। কিন্তু শেষ মুহূর্তে জানি না কেন তার বিবেক জাগ্রত হয়ে ওঠে আর সে দরজা খুলে দেয়। আঙ্কেল জানায় যে এই লোকটাও প্রাণ বাঁচাতে এখানে এসেছে, কিন্তু ডেভিড তার চেহারা আর কোমরে গোজা পিস্তল দেখে বুঝতে পারে কোথাও কিছু একটা ঠিক নেই। এই বিপদের মুহূর্তে মানুষ দানবের চেয়েও বেশি ভয়ঙ্কর হতে পারে, তাই ডেভিড সতর্ক হয়ে যায়। পরিবেশটা এতটাই অস্বস্তিকর হয়ে ওঠে যে কেউ কিছু বলতে পারছিল না। তখন আঙ্কেল পরিস্থিতি সামলে নিতে সবাইকে বলে খাবার তৈরি, চলো আগে খেয়ে নেই। এইদিকে স্ক্রিনে দেখা যাচ্ছিল বাইরে দানবেরা বাংকারের দরজা খোলার চেষ্টা করছে। টেবিলে খাবার থাকা সত্ত্বেও ভয়ে কারো গলা দিয়ে খাবার নামছিল না। ঠিক তখনই সেই সৈনিক পাগলের মতো কথা বলতে শুরু করে। সে বলে এই দানবেরা সৃষ্টিকর্তার পাঠানো, আমাদের নিয়তি আর আত্মার পরীক্ষা নিতে এসেছে। মানুষের মধ্যে পাপ অনেক বেড়ে গেছে, তাই এই ধ্বংসের দিন খারাপ মানুষদের শাস্তি দিতে এসেছে। যতক্ষণ না সূর্যগ্রহণ শেষ হয় কেউ নিরাপদ নয়। কথায় কথায় সে জানায় 15 বছর আগে সে ওই ড্রিলিং সাইটে কাজ করত আর তার নিজের চোখের সামনে 157 জন সহকর্মীকে দানবের খাদ্য হতে দেখছিল। সে নিচে একটা লবণের ট্যাঙ্কে পড়ে গিয়েছিল, তাই সে বেঁচে গিয়েছিল। এরপর সে সেনাবাহিনীতে যোগ দেয়। যখন সে তার এই কাহিনী শোনাতে মগ্ন, তখন আঙ্কেল চুপি চুপি টেবিলে রাখা ছুরিটার দিকে ইশারা করে। ডেভিড সাথে সাথে বুঝে যায় এই সৈনিক একেবারে পাগল আর বিপজ্জনক একটা লোক। সে টের পেয়েই ছুরিটাকে সরিয়ে নেয়। এরপর খাওয়া দাওয়া করার পর সৈনিক বলে, তোমরা সবাই ঘুমাও, আমি পাহারা দেব। কিন্তু একটা বন্দুকধারী পাগলের ভরসায় কে ঘুমাতে পারে? আঙ্কেল অজুহাত দেয় যে এখনো অনেক রাত বাকি, চলো একসাথে আমরা তাস বা লুডো খেলি। ডেভিডের স্ত্রী লাউরা তখনও বুঝতে পারেনি বিপদটা ঠিক কতটা গুরুতর। সে বলে ওঠে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাচ্ছি। কিন্তু ডেভিড তার হাত টেনে ধরে বসিয়ে দেয়। এইদিকে সৈনিকও কম চালাক ছিল না, তার সন্দেহ হয়ে যায়। সে সাথে সাথে বন্দুক তাক করে ডেভিডকে ধমক দিয়ে ছুরিটাকে টেবিলে রাখতে বলে। তর্ক বিতর্কের পর পুরো সত্যটা সামনে আসে। আসলে এই সৈনিক ছিল যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসা একজন পলাতক সেনা। যখন সে আঙ্কেলের বাংকারে আসে, আঙ্কেল তাকে চিনে ফেলে আর তাকে ভিতরে ঢুকতে দেয়নি। কিন্তু আন্টির মায়া হয়ে যায় আর তিনি দরজা খুলে দেন। ভেতরে ঢোকার পর এই সৈনিক অকৃতজ্ঞের মতো ঠিক তাদের দুজনকেই বন্দি বানিয়ে ফেলে। এই কারণেই বাংকারের দরজা খুলতে দেরি হয়েছিল। সে রাগান্বিত ছিল কারণ আঙ্কেল তাকে সাথে সাথে কেন ঢুকতে দেয়নি। যেহেতু এখন বন্দুক সৈনিকের হাতে, ডেভিড হাত জোর করে তাকে শান্ত করার চেষ্টা করে। যতক্ষণ না পর্যন্ত এই বিপদ কাটছে ততক্ষণ সবাই মিলেমিশে থাকবে। ঠিক তখনই ডেভিডের বৌমার একটা অদ্ভুত মনে হয়। বাইরে হঠাৎ একদম নিস্তব্ধতা নেমে এসেছে, যেন সব দানব চলে গেছে। সবাই নিঃশ্বাস আটকে রাখে। ঠিক তখনই বাংকারের ভেন্টিলেশন পাইপ দিয়ে একটা সাপের মতো দেখতে দানব ভেতরে ঢুকে পড়ে আর সরাসরি আন্টির ওপর আক্রমণ চালায়। আঙ্কেল দ্রুততার সাথে সেই প্রাণীটাকে টেনে টেবিলে আশ্রয় ফেলে। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ডেভিড সৈনিককে লাথি মারে, তার বন্দুক কেড়ে নেয় আর সেই সাপের মতো প্রাণীটির ওপর গুলি চালাতে শুরু করে। কিন্তু সেই প্রাণীটা এতটাই দ্রুত ছিল যে দেওয়ালে হামাগুড়ি দিয়ে সোজা ডেভিডের দিকে ঝাঁপিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে বৌমা সাহস দেখিয়ে একটা কোপে দানবটাকে টুকরো টুকরো করে ফেলে। বিপদ কাটার সাথে সাথেই ডেভিড সৈনিককে হাঁটু গেড়ে বসিয়ে তাকে উচিত শিক্ষা দেয়। এইদিকে আন্টির অবস্থা তখনও খুব খারাপ, তার ক্ষত ছিল গভীর আর যদি এতক্ষণে চিকিৎসা না পাওয়া যায় তাহলে তিনি বাঁচবেন না।
এদিকে ডেভিড স্ক্রিনে দেখতে পায় বাংকারের বাইরে একটা বিশাল শিংওয়ালা দানব এসে হাজির হয়েছে। সেই লোহার দরজা আর বেশিক্ষণ টিকবে না। এইদিকে গ্রহণ শেষ হতে এখনো 8 ঘন্টা বাকি ছিল। ভোর যেখানে শুধু ধোঁয়া উঠছিল। আর একটু এগোতেই তারা সৈনিকের বলা সেই গাড়িটা খুঁজে পায়। সবাই তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে, কিন্তু যখনই চাবি ঘোরানো হয় তখন গাড়ির শব্দ শুনে দানবের পুরো একটা দল তাদের দিকে ছুটে আসে। ঠিক এই সময় আন্টির শরীরে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। যখন তিনি বুঝতে পারেন যে তিনি আর মানুষ থাকবেন না, দানবে পরিণত হয়ে যাবেন, তখন তিনি আঙ্কেলের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়েন। তার চোখ সাদা হয়ে যাচ্ছিল। আঙ্কেল কান্নাকাটি করে বন্দুক ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু আন্টি যারা সৈনিকের বলা মিলিটারি বেসে পৌঁছে যায়, সেখানকার দৃশ্য দেখে সবার হুঁশ উড়ে যায়। কারণ বেসের মূল গেট ছিল খোলা, সেখানে কোনো গার্ডও ছিল না। সৈনিক ওয়াকিটকিতে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ওইদিকে ছিল একদম নিস্তব্ধতা। সবাই আস্তে আস্তে ভেতরে ঢুকে। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, কারণ বিদ্যুতের লাইন কাটা ছিল। এর মধ্যে সৈনিক জানায় এই বেস আসলে সেই একই নরকের দরজা যেখানে 15 বছর আগে খনন করা হয়েছিল। মানুষ এটা বন্ধ করার জন্য এখানে লক্ষ লক্ষ টন লবণ পানি ঢেলে দিয়েছিল, কিন্তু এই গর্তটা এত গভীরে যে সেটা কখনোই আর ভরে ওঠেনি। ঠিক তখনই ডেভিডের দক্ষতার সাথে জেনারেটর ঠিক করে, আর পুরো বেসে জনে উল্টো পায়ে দৌড়ে গিয়ে মেডিকেল রুমে বাকিদের কাছে ফিরে যায়। এইদিকে গ্রহণ এখনো শেষ হতে মাত্র 2 ঘন্টা বাকি আছে। সৈনিক বলে আমাদের আন্ডারগ্রাউন্ড সেফ রুমে যাওয়া উচিত, যেটা ব্লাস্ট প্রুফ। কিন্তু কথায় আছে না, যে ব্যাপারে ভয় থাকে সেটাই ঘটে। যখনই তারা ঘর থেকে বেরোয় ঠিক তখনই একটা ভয়ঙ্কর দানব তাদের সামনে চলে আসে। ডেভিড সাথে সাথে ট্রিগার চাপে, কিন্তু সবাই ভেবেছিল এবার বিপদ কেটে গেছে। কিন্তু ঠিক তখনই মাটির নিচে ফিরে যাওয়া একটা বিশাল দানব তাদের সামনে এসে পড়ে। ডেভিড নির্ভয়ে সেটার ওপর অবিরাম গুলি চালাতে শুরু করে, যার ফলে সেই ভয়ঙ্কর প্রাণীটা প্রচন্ড রেগে যায়। সে তার বিশাল মুখ খুলে পাশে থাকা সেই সৈনিককে একেবারেই জ্যান্ত গিলে ফেলে। এই ঘটনা ডেভিড আর তার পরিবারকে পালানোর কিছুটা সময় দেয়। সবাই দৌড়ে গিয়ে একটা মেডিকেল রুমে লুকিয়ে পড়ে। এইদিকে ডেভিড সাথে সাথে সেখানে রাখা লবণ আর পানি একটি বালতিতে মিশিয়ে একটা কার্যকর লবণ বোম বানায়। যখন সেই বিশাল প্রাণীটা দরজা ভেঙে ঢুকে পড়ে, ডেভিড পুরো শক্তি দিয়ে সেই সল্ট বোমটাকে লাথি মেরে তার শরীরে ছুড়ে দেয়। এর ফলে একটা প্রচন্ড বিস্ফোরণ ঘটে, আর সেই বিশাল দানবটা মুহূর্তেই পুরো ভস্ম হয়ে যায়। শেষ পর্যন্ত সবার প্রাণ বেঁচে প্লাবিত করে। আবার তারা এক হয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। তো কেমন লাগলো আজকের এই ভয়ঙ্কর হৃদয়স্পর্শী কাহিনী? তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে যাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।